বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, আমরণ অনশনে অংশগ্রহণকারীরা কি বলছে, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১.৫ দশক পেরিয়েছে। এই ১.৫ দশকে কিন্তু একবারও এখানকার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে এই দাবিটি প্রাসঙ্গিক ছিল। সবশেষ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ৫ আগস্টের পরে এই দাবিটি আরও জোরদার হয় এবং এই দাবি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সময় নানা ধরনের কর্মসূচি নিয়েছিল। শিক্ষার্থীদের পক্ষ থেকে গণস্বাক্ষর থেকে শুরু করে অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান, সবশেষ তারা আমরণ অনশন কর্মসূচিতে বসেছে। তাদের দাবি হলো ছাত্র সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটির সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা। কিন্তু একটি ব্যাপার হলো যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আইন, সেই আইনে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের কথাই বলা নেই। সেই আইনটি সংশোধন করে বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠিয়েছে, এমন আশ্বাসও বারবার দেওয়া হয়েছে। কিন্তু তার প্রাসঙ্গিক কোনো অগ্রগতি না থাকার কারণে শিক্ষার্থীরা আজকের এই কর্মসূচি দিয়েছেন বলে তারা বলছেন। তাদের আপত্তির আরেকটি জায়গা হলো যে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা না থাকলেও গেল ১.৫ দশকে ছাত্র সংসদ বাবদ প্রায় অর্ধ কোটি টাকা তুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের যেটি হিসাব, সেই হিসাব অনুযায়ী তারা বলছেন যে ২০০৮-৯ সেশন থেকে অনার্সের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা এবং মাস্টার্সের শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৪-২৫ সেশন পর্যন্ত প্রায় ২০,০০০ নিবন্ধিত শিক্ষার্থী আছে এবং প্রত্যেকের কাছ থেকে এই হারে টাকা তুললে সেই টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় অর্ধ কোটি টাকা। এই টাকাগুলো কি খাতে ব্যয় হচ্ছে সেই প্রশ্ন তারা করছেন। একই সঙ্গে তাদের যেটি দাবি, কোনো ধরনের কাল বিলম্ব না করে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের যে রোডম্যাপ সেটি ঘোষণা করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরে সেই নির্বাচনগুলো আয়োজন করা, এখানকার নির্বাচনটি আয়োজন করা। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ না থাকার কারণে যে সমস্যাগুলো হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধান করবার জন্য যে এক ধরনের মুখপাত্র দরকার হয়, নেতৃত্বের দরকার হয়, সেই নেতৃত্বের সংকট কিন্তু দেখা দিচ্ছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো, সেই বিষয়গুলি নিয়ে কথা বলবার মতো যথাযথ কর্তৃপক্ষ বা শিক্ষার্থীদের প্রতিনিধি থাকছে না। ছাত্র সংসদ নির্বাচন হলে সেই কথাগুলো বলবার জন্য নেতৃত্ব তৈরি হবে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থীদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, সেগুলো আরও বেগবান হবে বলে তারা মনে করছেন। এই ছিল জ্যোতিকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র সংসদের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ খবর।